টেক্সটাইল বাজার তাফসীল কোরআন মাহফিল পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। সমাপনী দিবসে আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইরফান আলী শাহ দরবারপুর। আমরা দোয়া করি সভাপতি মহোদয়ের জন্য কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক যেন গোলামকে সেদিন আরশে আজিমের ছায়া দিয়ে কাউসারের পানি দিয়ে জান্নাতের মেহমান করে দেন। সকলে বলে আমিন। হাদিসে এসেছে যদি আপনি অন্য কারোর জন্য দোয়া করেন তাহলে আল্লাহ খুশি হয়ে ওই দোয়া আল্লাহ আপনাকে আগে দিয়ে দেবে। সেজন্য আরেকবার দোয়া করি আল্লাহ পাক যেন তেনাকে জান্নাতবাসী করেন। সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান 2 নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদ। আমরা দোয়া করি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক যেন সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের সাথী করে জান্নাত দিয়ে দেন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে সকালবেলায় কথা বলেছেন আজকের মাহফিলে জনাব মুফতি আমির হামজা এবং কথা বলেছেন মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব। আল্লাহ পাক যেন সমস্ত আলোচকের আলোচনা থেকে আমাদেরকে ফায়দাবান করেন এবং কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা করে দিয়ে দেন। আরেকবার বলে আমিন। আমার ডানে বামে সামনে পিছনে বসা সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পাশে বসা মা এবং বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ, সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের মহান মনিব আল্লাহ পাকের দরবারে সবাই প্রাণ খুলে কালেমাতে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে 2 দিন ব্যাপী তাফসীল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সকলকে এসে বসার সুযোগ করে দিলেন। পাশাপাশি আমল নামার থেকে পাপ মাইনাস করে লক্ষ লক্ষ সওয়াব এই মুহূর্তে আমাদের আমল নামায় দান করছেন। ওই আল্লাহ পাকের দরবারে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত মহব্বতের সাথে আমরা সবাই প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবী সাইয়্যিদুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া तमाम জাহানের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক অসংখ্য দুরূদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আর 2-4 মিনিটের ভিতরে রাস্তায় যেভাবে জনস্রোত দেখলাম ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত মানের লোকজন হয়ে যাবে। অনেকেই ভাবছিলেন সকালবেলায় মাহফিল হলো, রাতে আবার লোকজন হবে কিনা। এলাকার মানুষ যে কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়। আমরা দোয়া করি সবার জন্য যারা বাইরে ঘোরাঘুরি করছে আল্লাহ পাক যেন সবাইকে এসে বসার তৌফিক দেন এবং এই মাহফিলকে আল্লাহর নাজাতের ওসিলা করে দেন। প্রিয় ভাইরা, যাদের কানে আওয়াজ যাচ্ছে আপনারা মেহেরবানি করে দয়া করে বাইরে না থেকে চলে আসুন। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, এটি 1 রুকু 21 আয়াত, সূরা আল-লাইল 92 নম্বর সূরা, নাজিল হয়েছে মক্কায়। এই ছোট্ট একটা সূরা 21টি আয়াত, তার মধ্যে থেকে আমি প্রথমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি কিছু কথা বলবার নিয়তে। আল্লাহ পাক যেন এই মহাগ্রন্থ আল কুরআনের এই ছোট্ট সূরা থেকে কিছু কথা বলা শোনা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন বলুন। প্রিয় ভাইরা, আমি শুরু করছি ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আমি কোনো ভূমিকা রাখবো না, আমি সরাসরি শুরু করব। প্রিয় ভাইরা, তবে একটা কিন্তু মাথায় রাখতে হবে, যারা ইচ্ছে করে বাইরে ঘোরাঘুরি করছেন তাদেরকে এই বিষয়টি পরিষ্কার করতে হবে যে আজ আমরা এমন এক ক্লান্তিময় সময়ে, এমন এক মুসলমানদের দুর্দিন সময়ে আমরা তাফসীর মাহফিলে বসেছি, যেই সময়ে
মুসলমানরা কিন্তু আসলে ভালো নেই বিশ্বে। আপনারা কি মনে করেন? দুর্দিন চলছে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ সারা পৃথিবীতে যেদিকে তাকাবেন সেদিকে মুসলমানদের কান্নার আওয়াজ ভেসে আসছে। যেদিকে তাকাবেন মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে পথ, রঞ্জিত হচ্ছে মুসলমানদের রক্ত দিয়ে জমিন লালে লাল হয়ে যাচ্ছে। আর এই দিনে, এই দুর্দিনে আজ মুসলমানরা যদি ঘরে বসে থাকি তা তো হয় না। প্রিয় ভাইরা, যারা বিপদে পড়েছে তারা জানে বিপদ কি জিনিস। আমরা এখনো অনেক ভালো রয়েছি, আমরা তাফসীর মাহফিলে বসতে পারবো না, এর থেকে দুঃখজনক কথা আর কি হতে পারে। প্রিয় ভাইরা, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি সবাই এসে মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম সূরা আল-লাইল নাজিল হয়েছে মক্কায়। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি প্রাণ খুলে মুহাব্বতে এটি পড়ে নেবেন। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, এগুলো আমি বলবো না, আপনারা নিজেরাই বলে নেবেন। আমরা তো সব বুঝি, এখন ওয়াজ তো আমাদের জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়া। প্রিয় ভাইরা, মক্কায় নাজিল হয়েছে সূরা আল-লাইল, 21টি আয়াত, 1 রুকু। আজ থেকে ১৫০০ বছর আগে হজে গেছে, হজে উনি গেছে, যারা হজে গেছে তারা জানেন। মারওয়া গেট থেকে সাফা বা আদা সাফা স্টার্ট সাফা, মারওয়া গেট দিয়ে বের হয়ে প্রথম আবু জাহেলের বাড়ি, তার বাড়ির পরেই বর্তমান 2 তলা বিশিষ্ট একটা বাড়ি, লেখা আছে মাকতুবাতুল মক্কাতুল মুকাররমা। ওই বাড়ি হচ্ছে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বাড়িটার পাশে একটা পাহাড় আছে পূর্ব দিকে, ওই পাহাড়ের নাম হচ্ছে জাবালে সিয়াবে আমের। আর ডান দিকে যে পাহাড়টি, রাসূলের বাড়ির দিকে তাকালে হাতের ডান দিকে যে পাহাড়টি পড়ে, ওই পাহাড়টির নাম হচ্ছে জাবাল আবি কুবাইস। ওখানে গেলে মানুষ অনেকে কান্নায় ভেঙে পড়ে যে এই তো সেই পাহাড় যেই পাহাড়ে রাসূল আঙ্গুল ইশারা করলে পড়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইয়া আল্লাহ कर दे मुझको उस नबी की सामने, सबके 2 टुकड़ा कर दे अबू जहल की सामने। ওই সেই পাহাড় স্টাডি করেছে আল্লাহ পাকের এই পবিত্র ছোট্ট সূরাটি। কেউ কেউ বলেছেন ওই পাহাড়ের পাশেই নাজিল হয়েছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাদ যাকারা ওয়াল উনসা। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাইল ওয়া কাসমিয়া, আরবি গ্রামার যারা বোঝেন, ওয়া মানে কসম, আল্লাহ কসম করছেন। আমরা তো কসম করি, গরুর কসম, ছাগলের কসম, বিড়ির কসম, আগুনের কসম, মায়ের কসম। কসম হবে, মানুষ কসম করবে, আমরা যারা সৃষ্টি আমরা কসম করব একমাত্র শুধুমাত্র আমার রব আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া আর কারো নামে কসম করা জায়েজ না। এমন কি অনেকে বলে কোরআনের কসম, এটাও বলা জায়েজ না। কসম হবে শুধুমাত্র একজনের নামে। তিনি কে বলেন না? কে? আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করা জায়েজ নাই, করবেন না। একটি মাত্র শব্দ আল্লাহ, আল্লাহর কসম। অনেকে মায়ের দুধের কসম, এসব কথা বলবেন না, এগুলি গুনাহ হয়, শিরকিয়াত হয়ে যায়, এগুলি বলবেন না। কসম হবে শুধু আল্লাহর নামে। আল্লাহ আবার কসম করবেন কার নামে? আল্লাহ তার সৃষ্টির নামে কসম করছেন। কি? ওয়াল্লাইল, রাতের কসম। ইজা, যখন ইয়াগাশা, ঢেকে যায়, রাত যখন কালো আবরণ দিয়ে ঢেকে যায়, এইটার কসম। নাহারি যে তাজাল্লা, দিবসের কসম, যখন দিবস অম্লান হয়ে যায়, আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কসম করলেন কার? রাতের এবং দিবসের। আবার বলেন কসম ওই আল্লাহ নিজে করছেন, ওমা খালাকাদ যাকারা ওয়াল উনসা, যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, তা সেই মালিকের কসম। ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিঃসন্দেহে তোমাদের এক একজনের কর্ম প্রচেষ্টা এক এক রকম। সব মানুষের কর্ম এক রকম নয়, সব মানুষের চয়েস এক রকম নয়। টেক্সটাইল বাজারে যাবেন, আপনার লুঙ্গিটা পছন্দই হয় নাই, আরেকজন সুন্দর লুঙ্গি তো দাও তো, কত দাম, ও নিয়ে চলে গেল। আপনি একটা মেয়ে দেখতে গেলে ছেলের বউ করবেন,
একজন বলছে না মেয়ে ভালো না, আর একজনকে বলছে না এই সুন্দর মেয়েটা আমি বৌমা করবো, ও আমার পছন্দ করে নিয়ে গেল। সব মানুষের পছন্দ একরকম নয়। কি একরকম আছে? যদি একরকম পছন্দ সবার হতো, মানুষ যে কত ক্ষতিগ্রস্ত হতো। আপনি যে বেটা যে বউ পছন্দ করবেন, সবাই তো পছন্দ করত, ভেজাল হয়ে যেত। এজন্য এক একটা মানুষের চয়েস এক এক রকম। কিন্তু এখানে কর্মের কথা বলা হচ্ছে, ইন্না সাইয়াকুমুল্লাহ সাত্তা, এক একটা মানুষের কর্ম প্রচেষ্টা এক এক রকম। কেউ ভালো করে, কেউ মন্দ করে। অথরিটি আল্লাহ পাক দিয়েছেন, মানুষ ইচ্ছে করলে ভালো করতে পারে, মন্দ করতে পারে। আসুন কোরআন তাফসীর লিখতে, তাফসীর লিখেছেন। তাফসীর খুব শব্দটা কঠিন শব্দ, হাজা মাজদার মিন বাবে তাফসীর, বাবে তাফসীর মাজদার, খুব কঠিন শব্দ। তাফসীর করতে গেলে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়। যে সূরাটি আলোচনা করবেন তার পটভূমি আলোচনা না করলে বুঝে আসে না। আমি শুরু করি। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি তখনও মক্কায় ছিলেন। ইসলামের দাওয়াত উনি দিচ্ছেন লোকদেরকে, নিজস্ব লোকদেরকে দিচ্ছেন, মক্কার চারপাশের লোকদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক যদি বলছেন ওয়াকাযালিকা আওহাইনা, হে রাসূল আমি যে ওহী করেছি আরবিয়া, আরবিতে, আপনি লিতুযরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুযরা লিজামিল আরাইবা ফি, হে রাসূল আপনি মক্কা এবং তার চারপাশের লোকদেরকে ভয় প্রদর্শন করেন। কোন দিনের? ইয়াউমিল জামে, জমা হওয়ার দিবসে, অর্থাৎ কিয়ামত দিবসের ভয় দেখান, যেদিনের কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল তাই করলেন, লোকদেরকে ভয় দেখা শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আপনারা এটা আওয়াজ দিয়ে সিংহের মতো বলে তো ভাইরা, নবীর দাওয়াত কি মক্কার সব লোকেরা মেনে নিয়েছিল? কিছু লোক নিল, আর সিংহবাদ নিল না। ঠিক ওই সময়ের মধ্যে উনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। এমন সময় একজন লোক এসে বলছেন যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল জবাব দিলেন, কি হয়েছে? তিনি বলছেন যে আমার একটা সমস্যা। যে কি সমস্যা? যে আমার বাড়ির উপর দিয়ে এক বড় লোকের একটা খেজুর গাছ আমার বাড়ির উপরে বাঁকা হয়ে পড়ে গেছে। তো এই খেজুরের আটের থেকে কিছু খেজুর পড়ে যায় আমার বাড়িতে। আমার কয়েকটা বাচ্চা আছে, ছেলে আছে। এই ছেলেগুলি দৌড়ে গিয়ে ওই খেজুরগুলি হাতে নিয়ে নেয়। ওই বাগানের মালিক, খেজুর গাছের মালিক দেখতে পেলে আমার ছেলের হাত থেকে খেজুরগুলি কেড়ে নিয়ে নেয়। ছেলেগুলি টুকরে টুকরে কাঁদে। আমরা গরিব মানুষ তো, এই জন্য সে গালমন্দ করে। মুখের ভাষাও খুব খারাপ। অনেক লোকের মুখের ভাষা খুব খারাপ আছে না? হ্যাঁ বেয়াদব, হ্যাঁ আমার এই খাইলো সেই খাইলো, খুব রাগ আছে কিছু লোক। আবু জাহেল মার্কা রাগ। সমাজ মায়েরা, আল্লাহ রাসূল বলল আচ্ছা তাহলে তুমি কি চাও আমারে বলে দিয়ে দাও। লোকটি বলছে হুজুর আপনি তো আলামিন, সবাই আপনাকে ভালোবাসে, আপনি বললে সবাই মানে। আমার বড় দুঃখ লাগে, আমার ওই ছেলেটি আজ যখন একটা খেজুর নিয়ে মুখে দিল, ঠিক ওই সময়ে লোকটাও ওখানে হাজির হয়েছিল। ওই লোকটি তার মনে হয় দয়া মায়া মোটেও নাই, দৌড়ে গিয়ে আমার ছেলের মুখে আঙ্গুল ঢুকাই দিল। আর আঙ্গুল ঢুকাই দেওয়ার কারণে আঙ্গুলের নখ লেগে আমার ছেলের মুখটা কেটে গিয়ে ঝরঝর করে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহুত মানুষ দেখছি, যত বড় মানুষ হোক না কেন, ছোট্ট বাচ্চার মুখ থেকে আঙ্গুল ঢুকাই খেজুর বের করে এমন লোক কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই, আপনি আলামিন, ভালো মানুষ, আমার মনে আপনি কিছু বললে এটা হয়ে যাবে, আপনি মেহেরবানি করে যান, একটু বিচারটা আমার করে দিয়ে দেন। লোকটাকে বললে লোকটা মানতে পারে। আল্লাহর হাবিব বলল তুমি জানো না মানুষকে সব কাজ মহব্বত দিয়ে করা যায় না, কিছু কিছু কাজ রাষ্ট্র ক্ষমতা দিয়ে করতে হয়। আমার হাতে কোনো পাওয়ার নাই, আমি জিরো পাওয়ারের মানুষ, আমার কোনো পাওয়ার নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন ও নবী, আমি দুনিয়ার সব মানুষদেরকে নেতা বানাই নাই, নেতা বানিয়েছি সব পয়গম্বরদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রা ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ বলছেন ও জাআলনাহুম আইম্মাতান, আমি প্রত্যেকটা নবীকে
সকল নবীকে, ইমামের বহুবচন আইম্মা, সকল নবীকে আমি আল্লাহ নেতা করে পাঠিয়ে দিয়েছি। আপনি আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? ওয়া আওহাইনা ইলাইহিম ফিল খায়রাত, আর আমি বলেছি তোমরা কল্যাণমূলক কাজ করো, জনকল্যাণমূলক কাজ করো। আপনারা প্রশ্ন করতে পারেন, সেই যুগে যখন আবু জাহিল নেতা ছিল, তিনিও তো জনকল্যাণমূলক কাজ করেছিল, উনিও তো রাস্তাঘাট তৈরি করে দিয়েছিল, দুস্থ মাতার জন্য সাহায্য প্রেরণ করেছিল, অনেক কিছু করেছিল আবু জাহিল। সেই যুগে এত বড় ভালো ভালো লিডার থাকার পরেও আল্লাহ পাক নবীদেরকে নেতা করলেন কেন? প্রশ্ন হয় না? এর উল্লেখযোগ্য কারণ রয়েছে। কারণ সাধারণ নেতাগুলি এরা বিচার ফয়সালা করবে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, এরা পক্ষপাতিত্বমূলক বিচার করতে পারে। আর নবীরা, নবীদের জ্ঞান দিয়েছেন আল্লাহ, এরা কখনো পক্ষপাতমূলক বিচার করে না। এরা বিচার যা করে আল্লাহ বলছেন বিমা আরাকাল্লাহ, হে রাসূল আমি আল্লাহ আপনাদেরকে যা করতে বলি আপনারা তাই বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীদের বিচার ছিল হক বিচার, ন্যায় বিচার। নবীদের কর্ম ছিল আল্লাহ কর্তৃক প্রেরিত প্রাপ্ত এই পদ্ধতি নিয়েই নবীরা নেতৃত্ব দিয়েছিলেন মানুষের। এজন্য নবীদের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছিল। এমনকি এমন তো এসেছে হাদিসের ভিতরে, বছরের পর বছর আদালতে মামলা নাই, আদালতের বিচারক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ চাকরি ইস্তফা দেব। কেন? যে জাতির জন্য কিসের বিচারক দরকার, বছর পার হয়ে গেল একটা মামলা নাই। রসুল বলছিলেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সোনালী যুগ, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আর এখন তো আপনি জান না কেন মামলা আর মামলা, মামলা আর মামলা, মামলা আর মামলা। ঠিক কিনা বলেন? আশ্চর্য ভাইরা আমার, মানুষের চরিত্র যদি পরিবর্তন হয়ে থাকে মামলা হবে না তো। আল্লাহ বলছেন মুমিনরা তোমরা পরস্পর ভাই ভাই, কেউ ভুল করলে সংশোধন করে দাও, ঝগড়া লাগে মীমাংসা করে দাও। আর আমরা কি করে উস্কানি দিয়ে বলি যাও মামলা দিয়ে দে, আমি সাক্ষী দিয়ে দেব। এই হচ্ছে আমাদের চরিত্র। ব্যাক টু দ্য পয়েন্ট। ওই যে বলছিলাম, লোকটি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি কিছু বললেই ভালো হয়। তিনি বললেন ও তোমার আশা, আচ্ছা ঠিক আছে আমি যাই দেখি কথা বলি। সময় তো ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রওনা করল ওই বাগানওয়ালার বাড়ি। বাগানওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। তার কাছে গিয়ে বললেন আমি আপনার কাছে এলাম একটা ছোট্ট বিষয় নিয়ে, সেটা হলো এই আপনার অমুক জায়গায় একটা বাগান আছে, খেজুরের বাগান। যে হ্যাঁ আমার বাগান আছে। হে আলামিন বলেন কি বলবেন? বলছেন ওই যে বাগান, একটা গাছ অমুক লোকের বাড়ির উপর দিয়ে হেলে পড়েছে। যে হ্যাঁ হেলে পড়েছে। তিনি বললেন তার একটা কাজ করুন, ওই বাগানের ওই যে হেলে পড়া গাছটা আমারে দিয়ে দেন। ওই গাছটা আমি নবীকে যদি দান করে দিয়ে দেন, আমি রাসূল দোয়া করব আল্লাহ এর বিনিময়ে জান্নাতে একটা গাছ আপনাকে আল্লাহ দিয়ে দিবে। কোথায় দিয়ে দিবে? জান্নাতে দিয়ে। লোকটি চিন্তা করলেন রাসূল এত সুন্দর প্রস্তাব দিল, ওরা তো নবীকে বুঝতো যে এটা ভালো মানুষ, মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। তো বলছে হুজুর আপনি যান, আমি একটু ভেবে দেখি। আসলে হেদায়েত যার কপালে থাকে না, যার কপালে জান্নাত নাই, জোর করে কি হয়? ফেরাউন বারবার বলছিল এ মুসা ঠিক আছে আমি যে ঈমান আনবো, আমাকে ঈমান আনতে বলছো, তো আমাকে দুনিয়ার কিছু লাভ দাও না, শুধু পরকাল পরকাল বলতেছো। আরে দুনিয়ার কিছু লাভ দাও, আমার দুনিয়ার লাভ ভালো লাগে। তা বলছে ফেরাউন তুমি যদি ঈমান আনো তোমাকে দুনিয়াতে অনেক কিছু দেওয়া হবে। কি? যে তুমি যদি চাও যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে। কি বলছিস? তাই? যে হ্যাঁ তাই। এবার বললেন আরো একটা জিনিস তোমাকে দেওয়া হবে, যতদিন তুমি বাঁচবে পৃথিবীতে ততদিন তুমি বাদশাহী করবে, তোমার বাদশাহী কেউ ভুলাতে পারবে না। ফিরাউনকে মারাত্মক কথা। তার মানে কিয়ামত পর্যন্ত আমি বাঁচবো, বাদশাহীও করবো। যে হ্যাঁ আর একটা জিনিস পাবে, তোমার জীবনে কোনোদিন রোগ হবে না, অসুখ বিসুখ হবে না। তারপর মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিবে। তো ফেরাউন বলল এ মুসা এত বড় সুন্দর সংবাদটা আগে দাওনি কেন আমাকে? দুনিয়ার মারাত্মক তিনটে দিন লাভ করবো। এক নম্বরে আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো, আমি বাদশাহী করব কিয়ামত পর্যন্ত, আবার আমার রোগ বালাই হবে না, ইচ্ছে মতো ভোগ করবো, আবার মরবো, জান্নাতে যাবো। তাহলে আমি এখনই পড়বো কালেমা। হ্যাঁ পড়ো। তিনি বলছেন যে থামো, একটু থামো, আমার বেগম আসিয়ার সঙ্গে একটু পরামর্শ করি। কার সঙ্গে? আসিয়ার সঙ্গে পরামর্শ। মুসা আলাইহিস সালাম বলল ফেরাউন আসিয়ার সঙ্গে পরামর্শ করবা, কোনো সমস্যা নাই।
কিন্তু খবরদার তোমার একটা কুবন্ধু আছে। বলেন তো বন্ধুটার নাম কি? হামান। কি বলেন তো? ওই হামানের নাম কোরআনে এসেছে। আমার তো সব কথা বলার সময় হবে না ভাইয়ের আমার। মুসা আলাইহিস সালাম বলল ওই বন্ধুর সঙ্গে পরামর্শ করা যাবে না, তুমি তোমার বেগমের সাথে পরামর্শ করো। দৌড় মারলো, গিয়ে বলছেন আসিয়া তোমার কাছে এলাম পরামর্শের জন্য। কি পরামর্শ বলুন? যে মুসা আলাইহিস সালাম বলেছে আমি যদি কালেমা গ্রহণ করি, ঈমান আনি আল্লাহর উপরে, দুনিয়াতে মারাত্মক 3টে সাফল্য অর্জন করতে পারবো। আবার কিয়ামতের ময়দানে মুসা বলেছে আমি জান্নাত বাঁচাতে পারবো। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি বেগম রে, আর আমাকে তুমি গালমন্দ করো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আসিয়া বলছেন আমি তো চাই তুমি কালেমা পড়ে মুসলমান হও, কিন্তু জানি না তোমার কপালে ইসলাম আছে কিনা, জান্নাত তোমার কপালে আছে কিনা তা তো আমার জানা নেই। যাও। যাচ্ছেন, খুব জোরে দৌড় মারছে, এখন ইসলাম কবুল করবো আর দেরি করবো না। পথিমধ্যে দেখছে হামান আসতেছে, যাবো না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? কই দৌড়ান? সময় নেই আমার, আমি মারাত্মক কাজে ছুটছি। আর দাঁড়ান না, কি হয়েছে বলুন না। হামান তোমার সাথে কথা বললে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমার মুসার কালেমা গ্রহণ করতে হবে, দুনিয়া এই 3টা পাবো, পরকালে আমি জান্নাতবাসী হতে পারবো। সার থামেন থামেন, এই যে আমার তরবারিটা আপনি নেন। কেন? আরে নেন না কেন? হাতে নিয়েছে। আমি শুয়ে পড়লাম, নেন আমার জবাই দিয়ে দেন। আরে কি হয়েছে? হামান বলছো কি পাগলের মতো এইসব কথা বলছো কেন? হামান ডেকে বলছে ফেরাউন জাহাপানা, এতদিন আমি জানতাম আপনি হলেন রব, আপনি হলেন এলাকার প্রভু, আপনি হলেন আল্লাহ, আর আজ আমি দেখতেছি আপনি আর এক আল্লাহর গোলাম হয়ে যাবেন। এই দৃশ্য দেখার আগে আমার কেন মরণ হয় না? না না, আপনি জবাই করে দেন, জবাই করেন। ফেরাউনকে হ্যাঁ কথা তো মন্দ বলিস নাই রে, মন্দই বলছিস, কারণ আমি নিজেই তো রব, আর রব্বুকুমুল আলা, আমি রব হয়ে আর এক রবের গোলামি করবো না, দরকার নাই, না যাবো না। তার মানে আসলে কপালে হেদায়াত নেই, জান্নাত নেই, তাই তো হলো না কপাল। এই জন্য দেখবেন তাফসীর মাহফিল দেখবেন সব লোক যে মাহফিলে আসবে এই সুযোগ হয় না। কার যে কপালে আছে নসিবে আছে আল্লাহই ভালো জানে। ভাইরা আমার দেখবেন অনেক লোক আছে মাহফিলে বসে কত ভদ্রের মতো করে শুনে, আল্লাহর কোরআন শুনে, বিধান শুনে, আর কিছু লোক বাইরে গিয়ে পান খায়, বিড়ি খায়, করে চলে যায়। আর কালকে বলে না 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 বলছে বলছে ভালোই বলছে। কি বলছে? তা তো জানি না। শেষ। এত মানে হয় না করে কষ্ট করে আসছেন কেন বাইরে ঘুরাঘুরি করবেন? আল্লাহ পাক যেন সবাইকে এসে বসার তৌফিক দেন সকলে বলে আমি। ভাইরা আমার ফেরাউন এর কপালে নাই, এজন্য বলছিলাম ওই লোকের কপালেও তো থাকতে হবে। সময় তো ভাইরা আল্লাহর হাবিব বলল ঠিক আছে তুমি ভাবো। উনি চলে আসলেন, কিন্তু আল্লাহর নবী যখন লোকটাকে বোঝাচ্ছিলেন, পার্শ্বে আরেকজন সাহাবী, গরিব সাহাবী, কেউ কেউ বলছেন সাহাবীর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুনতে পেলেন যে আল্লাহর হাবিব বলেছেন এই একটা গাছ দান করলে পরে আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুন্দর গাছ দিয়ে দিবে। আবু দাহদা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটু আগে বললেন লোকটার সঙ্গে কথা বললেন, একটা গাছ দিলে পরে তাকে নাকি জান্নাতের স্পেশাল একটা খেজুরের গাছ দেওয়া হবে, তাহলে আপনি কি আমাকে বলবেন আমি যদি গাছটা দিতে পারি তাহলে কি আমার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ দিয়ে দিবে? আল্লাহর হাবিব বলছেন আবু দাহদা তোমার তো ওখানে গাছ নেই, তুমি কি করে গাছ দিবা? গাছের মালিক তুমি নাও, ওই গাছের মালিক তো তুমি কি করে দিবা? কয় হুজুর আপনি শুধু বলেন এটা কি আমার জন্য হবে কিনা? কয় তোমার জন্য হবে। দরবাল্ল সাহেব ওই লোকের বাসায় গিয়া দরজায় নক করে বাসায় ঢুকলেন, প্রবেশ করলেন, বলছেন ভাই তোমার কাছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল, একটা বিষয়ে কথা বলে গেল। যে হ্যাঁ বলে গেল যে ভাই আমি চাই ওই গাছটা আমার বড় খুব প্রিয়, আমার খুব পছন্দ, গাছটা আমার কাছে বেচিয়ে দেন। বলে আশ্চর্য কথা, আমি গাছ বিক্রি করবো না, আমার কি দরকার গাছ বিক্রি করা? না 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 আমি গাছ বিক্রি করবো না। কয় না আপনি গাছটা বিক্রি করেন, আমার খুব পছন্দ। ওই আরে শোনো ওই গাছের যে খেজুরগুলা খুব সুস্বাদু খেজুর, আমারও খুব ভালো লাগে। আর এমনি তো মক্কা মদিনার যে খেজুর এটা আলহামদুলিল্লাহ বলেন তো, খেজুরের মূল্য মক্কায় একটু বেশি, মদিনায় কিন্তু কম। আমি মক্কায় প্রথমবার আমার জীবনে প্রথম গিয়ে ওই মিসফলায় একটা খেজুর দোকানে ঢুকলাম, তো ভাবলাম যে একটু খেজুর কিনে খাই। আর লোকজন তো আগেই বলছে যে মদিনায় গিয়ে খেজুর কিনতে হবে, নিয়ত আমার আছে এটা। আমি খেজুর কিনতে গেলাম, 35 রিয়াল 1 কেজি খেজুর, 35 রিয়াল। আর ওই খেজুর আবার মদিনায় দেখলাম ওই রকমই মনে হচ্ছে আমার কাছে, মরিয়ম খেজুর
ওখানে গিয়ে আবার ওই খেজুর দেখলাম 15 টাকা রিয়াল, মানে 15 রিয়াল, টাকা তো না রিয়াল, 15 রিয়াল, 16 রিয়াল, 12 রিয়াল, এত দাম কম বেশি। মক্কায় অনেক দাম বেশি। তো মক্কা মদিনার খেজুর তো এমনিতেই সুন্দর, সুবহানাল্লাহ বলে। আবার তায়েফের খেজুর আর রকম, তায়েফ এক প্রকার ছোট ছোট খেজুর আছে। আমি তো ইয়াং মানুষ, চিন্তা করলাম না তায়েফ যেতে হবে, আল্লাহ তৌফিক দেয়। 4 জনের গাড়ি ভাড়া করলাম, চলে গেলাম তায়েফে। তায়েফে যখন ঢুকলাম, তায়েফ ঢুকার সঙ্গেই মনে হলো বাংলাদেশে ঢুকে গেলাম। তায়েফ গিয়েছিলেন তায়েফে না? বাংলাদেশের মতো না? কি সুন্দর গাছ গাছপালা, তরুলতা, কি সুন্দর ঘাস, সবুজ ঘাস। এটি সৌদি আরবের মক্কাতে এরকম দেখা খুব কমে যায়। আর মক্কা আরাফার ময়দানে ওই নিম গাছগুলি দেখা যায়, সুন্দর সুন্দর পাতা, এগুলি ভালো দেখা যায়। আর তাইফে গেলে পরে সুন্দর গাছ পালা, তবে ওখানে গেলে মানুষ কেঁদে ফেলে, কারণ ওইখানেই তো আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কঠিনভাবে নির্যাতন করা হয়েছে। আমার ভাইরা, খুব দুঃখের জায়গা হচ্ছে, নবীর জীবনে চরম দুঃখের জায়গা ছিল তাইফের ময়দান, তাইফের জায়গাটি। ওই জায়গায় আমরা গিয়েছিলাম, ড্রাইভারকে বললাম কোন জায়গাটা, উনি নিয়ে গেলেন, পাকিস্তানি ড্রাইভার। উনি বললেন যে হুজুর, এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেই জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে, পাথর দিয়ে আঘাত করা হয়েছে। আজকে আমরা বলছি সারা বিশ্বের মুসলমানরা আঘাতপ্রাপ্ত হচ্ছে, তো নতুন কিছু নয়, এটা পূর্বের থেকে এসেছিল আমার ভাইরা। কিন্তু মুসলমানদের আমি অনুরোধ করবো, আমাদের প্রত্যেকটা মুসলমানদের এখন ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক হওয়া প্রয়োজন। আজ অনেকেই দলাদলি করছি আমরা, না, এটি করবেন না ভাইরা, আমরা সবাই এক হয়ে যাই। কারণ দলাদলি কখনো মানুষের কল্যাণ নিয়ে আসতে পারে না। আজ আমি মনে করি বাংলাদেশের সারা দুনিয়াতে সমস্ত মুসলমানদের এক হওয়া দরকার। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত দুনিয়ার কুফরি শক্তিগুলি এক হতে পারে, আমরা মুসলমানগুলি এক হতে পারি না। কেন পারি না ভাইরা আমার? আমাদের সবাইকে এক হওয়া খুবই প্রয়োজন। আজকে দেখুন না, পাশের দেশে কত কষ্ট দেওয়া হচ্ছে, কি দৃশ্য, মৃত্যু দৃশ্য দেখা হচ্ছে। এখন তো আপনারা আধুনিক যুগের মানুষ নেট খুলে দেখেন না কিভাবে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে। সেদিন দুজন লোক বলতেছে যে, আমরা মনে কিছু করবেন না, বুঝার জন্য বলছে, দুজন লোক বলতেছে যে ব্যক্তির দিক থেকে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো না নরেন্দ্র মোদী ভালো? ওরা কম্পেয়ার করে আলোচনা করেছে চায়ের দোকানে, যে কে ভালো। তা আমি আবার ওখানে প্রবেশ করলাম, কি হয়েছে? বলে হ্যাঁ আজাদ সাহেব বলেন তো আপনি, বঙ্গবন্ধু ভালো না নরেন্দ্র মোদী ভালো? তা আমি কইলাম যে আপনাদের মাথা কি তারটা নষ্ট হয়েছে নাকি? আরে কোথায় বঙ্গবন্ধু আর কোথায় নরেন্দ্র মোদী? আরে বঙ্গবন্ধুর তো আপনি প্রশংসা করতে হবে আপনাকে, ওনার গুণগুলি দেখুন আপনি। উনি স্বাধীনতার মহান স্থপতি, এটি মারহাবা দেন তো, এটি 1 নম্বর। নম্বর 2, উনি নিজের প্রাণকে বাজি রেখে এই দেশটা স্বাধীন করার জন্য প্রাণতকার চেষ্টা করেছেন এবং সফলতা অর্জন করেছেন, এটি একটা মারাত্মক ব্যাপার। আর একটা কথা বলি, উনি ওনার দৃষ্টি সাপোর্ট টাপোর্ট পড়ে, ওনার দৃষ্টিকোণ থেকে উনি ছিলেন এক উদার হৃদয়ের মানুষ। উনি বলতেন আমি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে কাজ করব। আমার দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাপিত, মুসি, দর্জি, কাঠমিস্ত্রি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেক জাতির মানুষ সবাই স্ব ধর্ম পালন করবে। উনি ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন একবারে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বের একজন মানুষ। এখন আপনারা বলেন, যেই লোকটার বক্তব্য হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আমি, আমার দেশে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সবাই স্ব ধর্ম পালন করবে। এখন এই লোকটার অন্তরটা একরকম, আর নরেন্দ্র মোদী এই শয়তানটার অন্তরটা কি এরকম? কথা বলেন না কেন? তার অন্তর কি এরকম ধরনের? তার মতো বিশ্ব বেয়াদব এই পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। আশ্চর্য কথা, আমার বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি হচ্ছেন অসাম্প্রদায়িকদের ঊর্ধ্বে উঠে ওনার মনকে উনি ওইরকম ভাবে তৈরি করেছেন। আর ওই লোকটি সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীর ভিতরে আমি মনে করি বিশ্বের 1 নম্বর কাতারে আছেন। বিশ্বের 1 নম্বর সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারী নরেন্দ্র মোদী। এটাকে আমরা সাপোর্ট করতে পারি না। তো আমি ওদেরকে বললাম যে আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করছেন, নরেন্দ্র মোদীর কাম পান নাই আপনারা? রাগবাগ করলেন নাকি আমার? আশ্চর্য কথা, এটা বোঝেন, মানুষের ভালো কাজের প্রশংসা করতে হয় আর মন্দ কাজের
গঠনমূলক সমালোচনা করতে হয়। ভাড়া আমি গর্ব করছি না, বাংলাদেশের এরকম অসংখ্য মাহফিলে অনেক ভিআইপি লোকদেরকে নিয়ে, দেশের সর্বোচ্চ পর্যায়ের লোকদেরকে নিয়ে আমি বসে কথা বলি, আমি ওপেন কথা বলি। কথা আমিও সমালোচনা করি, গঠনমূলক কথা বলতে হয়। সরকারের সব কাজেই যে খারাপ তা নয়, আর সব কাজেই ভালো তাও নয়। যেটা মন্দ হবে আমরা গঠনমূলক সমালোচনা করব, সংশোধনমূলক সমালোচনা করব। আপনারা কি মনে করেন? তো কার সঙ্গে কার তুলনা? কোথায় নরেন্দ্র মোদী? আশ্চর্য। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহর। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহর। জলসে দিল্লি কাঁদছে মুসল্লি, জলসে দিল্লি, জলসে দিল্লি কাঁদছে মুসল্লি, কি আসো তাদের পাশে এসে দাঁড়াবার। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহর। মারহাবা বলেন। ভারতের পথে পথে এত কান্না, ভারতের পথে পথে এত কান্না, বিশ্ব বিবেক তাও দেখে দেখে না। দিল্লির পথে পথে এত কান্না, বিশ্ব বিবেক তাও দেখে দেখে না। অসহায় দুটি হাত, অসহায় দুটি হাত তুলে করে ফরিয়াদ, একজন ওমর দাও পড়োয়ার, একজন ওমর দাও পড়োয়ার। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহর। মসজিদ বাবরি আর কতকাল, জুলুম বাজের আর আগবে দখল, ঠিক না? মসজিদ আকসা আর কতকাল, খ্রিস্টান ইহুদি রাগবে দখল। হাতে নাও ওহে বীর কোরআনের শমশের, ঐক্য গড়ে তোলো ভেঙ্গ নায়ার, ঐক্য গড়ে তোলো ভেঙ্গ নায়ার। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহর। জলসে দিল্লি, জলসে দিল্লি কাঁদছে মুসল্লি, জলসে দিল্লি কাঁদছে মুসল্লি, কি আসো তাদের পাশে দাঁড়াবার। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহ। আমার ভাই না, আমাদের বসে থাকার দিন নাই। আমাদের হানাফি, মোহাম্মদী, আমাদের আমাদের আহলে হাদিস, তারপরে হাম্বলি, শাফি, এগুলো সব বাদ দেন। আমাদের সকল মানুষদেরকে মুসলিম হিসাবে এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে আল্লাহর জন্য আমাদেরকে লড়তে হবে। আল্লাহ পাক এই চেতনা আমাদের সবাইকে কবুল করে দেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আসুন ব্যাক টু দ্য পয়েন্ট। ওই যে বলছিলাম যে কথাটি, এবার লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, যদি আমাকে আল্লাহ পাক জান্নাতে একটা গাছ দিয়ে দেয় আমি চেষ্টা করে দেখি। উনি চলে গেলেন, লোকটাকে বুঝাচ্ছেন তো বলছে, আরে আমি কেন গাছ বিক্রি করবো, আমার কি দরকার? বলছে না, আমি চাই যে আপনি গাছটা আমার কাছে বিক্রি করে দেন। কয় না, আমার এই গাছটার খেজুরগুলি খুবই ভালো লাগে আমাকে, তো এটা বাদ দেওয়ার আমার কোনো মতেই ইচ্ছা নাই। তুমি বারবার বলতেছো কেন? তাহলে দাম বেশি দেওয়া লাগবে। কি বেশি দেওয়া লাগবে? অনেক লোক আছে না, সুযোগ পাইলে কিন্তু ছাড়ে না, সুযোগটা কাজে লাগিয়ে দিয়ে দেয়। কি দেওয়া লাগবে? যে বেশি দাম দেওয়া লাগবে। কি দেবো? লোকটি ডেকে ডেকে বলল, তুমি যদি নিতে চাও আমার এই গাছ, তাহলে তোমাকে অনেকগুলি গাছ দেওয়া লাগবে আর বিনিময়। তার মানে ওই সাহাবীর একটা বাগান ছিল, ওই বাগানে অনেকগুলি গাছ ছিল। তার নজর চলে গেল তার গাছের দিকে, বলছে, ভাই ঠিক আছে, আমি একটা গাছ তোমার কাছে নিব, বিনিময়ে আমি তোমাকে 10টা গাছ দিয়ে দিব। কয়টা? আরো জোরে বলেন। না না, 10টায় হবে না। 10টায় কেন? 10টা হবে না যে 10টা দিয়ে দেওয়া যায়? বেশি দেওয়া লাগবে। তাহলে ঠিক আছে, আমি 20টা গাছ তোমার দিয়ে দেব। এই 20টা গাছের বিনিময় তুমি আমার একটা গাছ দিয়ে দাও। আর এই গাছটা আমার বড় প্রিয়, বড় পছন্দনীয় গাছ। তিনি বলছেন যে ভাই না, তাও দেওয়া হবে না, তোমাকে গাছের সংখ্যা বাড়াতে হবে। লোকটি বলছেন 30টা গাছ দিয়ে দিব। কয়টা গাছ? 30টা গাছ দিয়ে দিব। আমার ভাইরা, যারা মুমিন হয়, যেই লোকগুলি মুমিন হয়, যেই লোকগুলি
আল্লাহর পথের মানুষ হয়, আল্লাহর মুমিন বান্দা যারা হয়, এই লোকগুলি দুনিয়ার কোনো সম্পদের মায়া করে না। লোকে ডেকে ডেকে বলল, যদি 30টা গাছে তুমি সম্মতি না দাও, আরো কি চাও? কয় হ্যাঁ আমি আরো চাই। ওনার বাগানে মাত্র 40টা গাছ ছিল। কয়টা? উনি বললেন, ভাই যদি গাছ নিতেই চাও তাহলে শোনো, ওই 40টা গাছই তোমার দেওয়া লাগবে। এই 40টা গাছের বিনিময়ে আমি তোমার একটা গাছ দিব, এর কম হলে দিব না। লোকটি বললেন, ভাই অন্যায় হয়ে যায় না? 40টা গাছের বিনিময়ে একটা গাছ আমার দেবেন, এটা কি অন্যায় হবে না? অন্যায় নেই, আমি বুঝি না। আমার গাছ দিতে হলে তোমাকে 40টা গাছই দেওয়া লাগবে। মোমেন চিন্তা করল, এই পার্থিবী জীবনের 40টা গাছের চেয়ে জান্নাতের একটা গাছের মূল্য আল্লাহর আমার কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। লোকটি বললেন, তুমি তাহলে একটা কাজ করো, কিছু লোককে সাক্ষী নিয়ে আসো। 4 জন মুরব্বীকে সাক্ষী নিয়ে আসা হলো। 4 জন মুরব্বী হাজির হয়ে গেল, তাদের সামনে গাছ লেখাপড়া হয়ে গেল। 4 জন মুরব্বী সাক্ষী হয়ে গেল। 40টা গাছের বিনিময়ে একটা গাছ তিনি ক্রয় করে নিয়ে নিলেন। মারহাবা বলেন, ভালো করে মারহাবা বলেন। কয়টা গাছের বিনিময়ে? 40টার বিনিময়ে একটা গাছ দিলেন। ভাইয়ের আমার, এই হাদিসটা পড়েছি আমি হাতেম ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইকরামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন। এরপরে ওই 40টা গাছের বিনিময়ে একটা গাছ তিনি ক্রয় করে নিয়ে নিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী ওই যে বলছিলাম, মক্কার পাশে এক পাহাড়ের পাদদেশে বসে তখন গুনগুন করে আল্লাহ নাজিল হওয়া কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমার ভাইয়েরা, লোকটি সেখানে হাজির হয়ে দেখছেন আল্লাহর হাবিব মধুর কণ্ঠ দিয়া গুনগুন করে কোরআন তেলাওয়াত করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করছে। গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কোরআন পড়ছেন? যে হ্যাঁ কোরআন পড়ছি। রসুলের কণ্ঠ। বলছে, হুজুর পড়েন, আপনার কণ্ঠের তেলাওয়াত আমি শুনতেছি, একটু মারহাবা জোরে দেন। রসুলের কণ্ঠের তেলাওয়াত আমরা তো শুনতে পারিনি। ভাইরা, আপনাদের আশা আছে জীবনে যে রসুলের কণ্ঠের তেলাওয়াত শুনি? আশা আছে? আছে। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উনি জান্নাতের ভিতরে মানুষদেরকে, মুমিনদেরকে, জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। এত ধীরে বললেন কেন? ওই দিন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেদিন আমাদের রসুল দাঁড়িয়ে জান্নাতের ভিতরে আল্লাহর গোলামদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ওই জায়গায় যেন আল্লাহ আমাদের একটা কোণে হলো বসার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আল্লাহ বলবেন, বন্ধ, আপনি তেলাওয়াত করতেছেন, এখন আপনি বন্ধ করে দিয়ে দেন। আমার এই গোলামগুলি জীবনে কখনো আমাকে দেখে নাই। আজ আমার এই গোলামগুলি জান্নাতে আসছে, আমি আমার গোলামদেরকে আমি আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত করে শোনাতে চাই। আল্লাহ তাআলা সেদিন একটা কুরসির উপরে সীমাসীন হয়ে যাবেন। এরপরে তেলাওয়াত শুরু করে দিয়ে দিবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, খুব মারাত্মক ব্যাপার। আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যখন গোলামদের সামনে দাঁড়িয়ে বা কুরসিতে বসে যখন কোরআন তেলাওয়াত করে শোনাবে, কত কোটি কোটি বছর যে কেটে যাবে, বান্দারা আল্লাহ থেকে চোখ নামাতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই দিন যেন আমরা এখানে হাজির হয়েছি সবাইকে ওই জান্নাতে বসার তৌফিক দিয়ে দেয়। যদি একবার আমরা শুধু ওই জান্নাত যেতে পারি, বসতে পারি, একটা কোণে বসতে পারি, ওই জান্নাত থেকে আর বের হতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40টা গাছের বিনিময়ে গাছ পেলেন কয়টা? একটা গাছ পেয়ে রসুলের কাছে গিয়ে বলছেন, হুজুর আমি আপনার কাছে এলাম, কিন্তু রসুলের কোরআন তেলাওয়াত শুনে সে মুগ্ধ হয়ে গেল, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রসুল বলছে, তুমি কিছু বলবা? হুজুর বলতে তো চাই, কিন্তু কোরআন শুনতে তো ভালো লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলো, কি হয়েছে? লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 40টা গাছ বিশিষ্ট একটা বাগান ছিল, ওই বাগানটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি একটা গাছ ক্রয়ের জন্য। একটা গাছ ক্রয় করলাম আর বিনিময়ে 40টা গাছ দিয়ে দিলাম। এই 40টা গাছের বিনিময়ে একটা গাছ আমাকে দেওয়া হলো। আর এই গাছটার সেই গাছটার সাক্ষীর জন্য কয়েকজন লোককে আমি নিয়ে এসেছি আপনার কাছে। এই যে লোকগুলো এখানে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলি সাক্ষী। আমরা আলোচনা করেছি 40 টাকা দিয়ে
বিনিময়ে একটা গাছ আমি ক্রয় করে নিয়েছি, এই গাছটা আমি আপনাকে দিয়ে দিলাম, দান করে দিয়ে দিলাম। আপনার কথা আমি এই দোয়া চাই, আপনি দোয়া করে দিয়ে দেন আল্লাহ যেন জান্নাতের ভিতরে একটা এরকম সুন্দর গাছের ব্যবস্থা আমাকে করে দিয়ে দেয়। আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ল। আল্লাহর হাবিব আনন্দে কেঁদে উঠল, বলল, ও সাহাবী, আশ্চর্য হয়ে গেলাম, 40টা গাছের বিনিময় একটা গাছ ক্রয় করলাম, কেন তোমার এত বড় আশা? লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা হলো এই জন্য যে আমি দেখেছি আমার এলাকার ভিতরে যদি কারো জমি থাকে, ওই জমি সব জমি তার নয়। পাশে গ্রামটার নাম কি বলেন? এই পাশে গ্রামের নাম জানেন? সদরপুর, দরবারপুর। আচ্ছা, দরবারপুরে বলি, এখন দরবারপুরের গ্রামের সব জমি কি এক মানুষের না আলাদা আলাদা মানুষের তো আছে? আচ্ছা, আপনার ওই অনেক জমির মাঝখানে 5 শতক জমি আছে, মানে 2 কাঠা। আচ্ছা, আপনি যখন হাল লাঙ্গল তারপরে একবারে চাষাবাদ করার জন্য যান অন্য জমির উপর দিয়ে, আপনাকে কি গালিগালাজ করে বাধা দেয়? আপনি আপনার জমি চাষ করার জন্য সেখানে যান, কেউ তো বাধা দেয় না। লোকটি বলছে, হুজুর, আমি যদি কোনো কারণে জান্নাত যেতে নাও পারি, জান্নাত যদি আমার কপালে নাও জোটে, কিন্তু আমার তো একটা গাছ জান্নাতে আছে, তো দুনিয়ার মানুষ যদি বাধা না দেয় তার জমি চাষাবাদ করার জন্য, অথচ ওই জমিগুলো অন্য মানুষের, তো জান্নাতে একটা গাছ থাকলে ওই গাছের মালিক যেহেতু আমি, তো আমাকে কি আমার আল্লাহ কখনো বাধা দেবে চাষাবাদ করার জন্য যেতে? আপনি সুবহানাল্লাহ বলতে পারলেন না? নবীজির চোখ দিয়ে আনন্দ অশ্রু বের হচ্ছিল। নবীজিকে দেখে বলল, সাহাবী, কি বলতে চাও বলো? লোকটি বলছে, হুজুর, তার মানে হলো আমি যদি কোনো কারণে জান্নাত নাও যেতে পারি, যদি আমার গাছটা জান্নাতের ভিতরে থাকে, আমি যখন ওই গাছের ফল নেওয়ার জন্য একবার জান্নাতে প্রবেশ করব, আমার মনে হয় দোয়ামে রহমানুর রহিম ওই জান্নাত থেকে আমারে বের করে দেবে না। এই আশায়, বুক ভরা আশায় আমি 40টা গাছের বিনিময় একটা গাছ ক্রয় করে আমি আপনাকে দান করে দিয়ে দেব। হাদিসে আসছে এরকম যে মানুষ জান্নাতে ঢুকলে বের হতে চাবে না। একটা হাদিস, এক লোক কাঁদছে হাসরের মাঠে, খুব কাঁদছে। আল্লাহ বলছেন, গোলাম কাঁদছো কেন? কয়, আল্লাহ, জীবনে জান্নাতের কথা বহুত শুনেছি, ভালো আমল করতে পারিনি, আমার এখনো জান্নাত হয়নি, তো আমার খুব ইচ্ছে ছিল যে একটা বার ওই জান্নাতের দরজায় দাঁড়িয়ে একটু উকি মনে দেখতাম জান্নাতটা কেমন, খুব ইচ্ছা। তো আল্লাহ বলে, আবার উকি মারতে গিয়ে আবার ঢুকতে চাবি না তো? হয় না, আমি ওয়াদা করলাম আমি জান্নাতের দরজায় শুধু যাব আর একবার উকি মেরে দেখবো বেহেশতটা কেমন, তারপর ফিরে আসবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয়, ঠিক তো? যে হ্যাঁ ঠিক, ঠিক আছে, যাও, পারমিশন দিয়ে দিলাম। হাদিসে এসেছে লোকটা যাবে বেহেশতের দরজায় গিয়ে উকি মেরে দেখবে ভাবে, বাহ কি সুন্দর জান্নাত। আর একবার সুবহানাল্লাহ পড়ে মনটা চায় না জান্নাত যেতে? আহারে, সমাজবার হাদিস এসেছে ওই লোকটি জান্নাতে দাঁড়িয়ে একবার উকি মেরে দেখার পরে কান্নায় পড়ে গেল, চোখের পানি পড়তে পড়তে গাল বেয়ে পড়ে। আল্লাহ বলবে, গোলাম, আবার কান্দো কেন? লোকটা বলে, আল্লাহ, জান্নাতের বাইরের থেকে দেখছি এত সুন্দর, নাজারি ভিতর আরো কত সুন্দর, কিন্তু আমার তো ওয়াদা করেছি, আপনার কাছে ওয়াদা করেছি আর ঢুকতে পারবো না, কিন্তু মন চায় একবার ঢুকতে। কেমন করে আপনাকে বলি, যদি পারমিশন দেন একটাবার জান্নাতে ঢুকতাম। আল্লাহ কয়, খুব ইচ্ছা তো ঢুকা? যে হ্যাঁ আল্লাহ, খুব ইচ্ছা, একটা ওষুধ ঢুকবো আর অমনি বের হয়ে আসবো, থাকবো না, কথা দিলাম, ওয়াদা করলাম, শুধু ঢুকবো আর বের হয়ে আসবো। আল্লাহ কয়, কথা ঠিক রাখবি তো? হ্যাঁ আল্লাহ, 100বার ঠিক, ঢুকবো আর একবার দেখে বের হয়ে চলে আসবো। ঠিক আছে, যা, উল্টা পাল্টা করবি না কিন্তু। লোকটি জান্নাতে ঢুকলো, আপনার সুবহানাল্লাহ বলবেন না? ঢুকলো, লোকটি ঢুকলো, ঢুকার পর জান্নাতে একটুখানি ঘুরে জান্নাত দেখার পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তৈরি জান্নাত। লোকটা আবার কান্না শুরু করে দিয়ে দিলাম। আল্লাহ ডেকে বলছে, গোলাম, কি হলো তোমার? একটু আগেই তো বললাম তুমি নাকি সেখানে গেলে ঘুরে আসবে, বের হচ্ছ না কেন? কয়, আল্লাহ, ওয়াদা করেছি ঢুকবার বের হব, কিন্তু এত বড় সুন্দর জান্নাত দেখে মনের মন চায় না জান্নাত থেকে বেরিয়ে যাই। আল্লাহ, তুমি তো দয়াময় রহমান, তুমি যে রহিম, তুমি গফুর গাফফার। আয় আল্লাহ,
আমি যদি জান্নাতে থেকে যাই তোমার কি কোনো ক্ষতি হবে আল্লাহ? আমি চাই, মনটা আমার বড় চাই, একবার যেহেতু ঢুকেছি আর যেন বের না হয়। আল্লাহ বলবে ঠিক আছে, তোমার কি খুব পছন্দ হয়েছে আমার এই জান্নাত? লোকটি বলবে আল্লাহ খুবই পছন্দ হয়েছে। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, তোমার দু চোখ যদ্দূর তাকায় আমি আল্লাহ তদ্দূর তোমার জন্য বরাদ্দ করে দিয়ে দিলাম। যাবে হতে হবে না, থাক ফিহা খালিদুন, আজীবন থাক, যতদিন খুশি ততদিন থাক আমার জান্নাত। যতদূর চোখ যায় আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকলে পরে মানুষ বের হতে চাবে। এজন্য আল্লাহ পাক যদি একটাবার যেন ওই জান্নাতের কোনায় হলেও আল্লাহ ঢোকার তৌফিক দেয়। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, লোকটি বলছি ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি আশা করছিলাম যদি একবার কোনোরকম ঢুকতে পারি জান্নাতের ভিতরে আর আমাকে বের হতে হবে না। আমার আল্লাহ তো দয়ালু, দয়াময় রহমান। একবার ওই খেজুর গাছ চাষ করার জন্য বা ফল পাড়ার জন্য একবার যদি বেহেশতে ঢুকতে পারি, এ 40 গাছ কেন, আমার সমস্ত সম্পদ দিয়ে হলেও আমি একটা গাছ ক্রয় করে আমি এই জান্নাতটা লাভ করতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল বলতে ঠিক আছে এখন আমি যাব ওই দরিদ্রের বাড়ি যাব। রাসূল নিতে যাচ্ছেন দরিদ্রের বাড়ি। কেন যাচ্ছেন? ওই খেজুরের গাছটাকে দান করার জন্য। উনি দান নিয়েছেন, এবার দান নিয়ে উনি আরেকজনকে দান করবেন। নবীর সাহাবীরা, নবী যেমন ছিল সাহাবারাও তেমন ছিল। সুবহানাল্লাহ। এদের চরিত্রের কথা পড়লে আপনার সাহাবীদের জীবনী পড়বেন। ভাইরা, আমি সাজেস্ট করব, পরামর্শ দেব আপনাদেরকে, আপনারা ভালো ভালো বই পড়বেন। এই যে ছেলেপেলেগুলি বাজে বই পড়ে, এখন মোবাইল নিয়ে ফেসবুক টেসবুক কি ওর বাবের কাল্লা মার কাল্লা সব দেখে, এটি করবেন না। কিয়ামতের মাঠে 1 মিনিট সময়ের হিসাব আপনাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। ভাইরা আমার, 1 সেকেন্ড সময়ের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। সুতরাং 1 মিনিট সময় আমরা অপচয় করবো না। আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আমিন। রসুলের জীবনী পড়বেন, সাহাবাদের জীবনী পড়বেন, কপাল খুলে যাবে, ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আমি স্টাডি করেছি, নবীও যেমন গরিব মিসকিনদের দুস্থদের খেদমত করতেন, সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সাহাবায়ে কেরাম আজমাইন তারাও গরিব দুঃখী মিসকিনদের এভাবে সেবা করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন উনি মসজিদ নববীতে বসে আছেন। এমন সময় উনি সাহাবীদের নাম ধরে ডাকলেন, ওসমান হাজির হলো, ওমর হাজির হলো, অমর হাজির হলো। যাদের নাম বলছে সবাই হাজির হলো। এই শোনো, তোমাদের হিসাব টিসাব দাও। তার মানে কিছুদিন আগেই আল্লাহর হাবিব ওই বিভিন্ন গ্রামের দায়িত্ব ওদেরকে দিয়েছিলেন। আচ্ছা, আপনার মাইন্ড কেমন বোঝার জন্য বলছে, আমাদের দেশে আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, আছে না, দল আছে না? এই দলগুলার একজন প্রধান আছে, কেন্দ্রীয় সভাপতি আছে, সেক্রেটারি আছে, জেলা সভাপতি আছে, সেক্রেটারি আছে, থানা সভাপতি আছে, সেক্রেটারি আছে, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, এমনকি গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে সভাপতি, সেক্রেটারি, এগুলি আছে কিনা? আপনি আওয়াজ দিয়ে বলেন তো, আছে কিনা? আছে। এইটা প্রথম গঠন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি মদিনার প্রথম প্রেসিডেন্ট হওয়ার পর উনি বলেছিলেন, আমি তো সব খবর নিতে পারবো, আমি তো মানুষ, তোমরা প্রত্যেক গ্রামে গ্রামে একজন করে আমির তৈরি হও। উনি একজন করে আমির, আমরা বলি নেতা, বাংলায় বলি নেতা, আরবিতে বলা হয় আমির। আমির তৈরি করে দিলেন, অর্থাৎ সভাপতি তৈরি করে দিয়ে দিলেন। যেমন আপনারা এখন আওয়ামী লীগের সভাপতি, বিএনপির সভাপতি, অমুকের সভাপতি আপনারা যেমন আছেন, ঠিক ওই রকম নবীজিও এরকম সভাপতির দায়িত্ব দিলেন কয়েকজন সাহাবীকে। প্রিয় ভাইরা, সাহাবীর এসে বলছে, হুজুর বলেন কি হিসাব দেওয়া লাগবে? তোমার বিগত 1 মাসের হিসাব দাও। হিসাব হবে মসজিদে, মারহাবা তো। হিসাব কোথায় হবে? এমন সময় ওমর ফারুক সামনে চলে এলো, ওসমান সামনে চলে এলো। ওসমানকে বলছে, ওসমান তুমি কি তোমার হিসাবের জন্য তৈরি হয়েছে? যে হুজুর হয়েছি। বলছে, ওসমান রে, তোমার গালে গালে, তোমার 2 গালে, এটা ফজরের সময়ের ঘটনা বলতেছি। ওসমান গনি, তোমার গালে লাল লাল দাগ দেখা যায়। বিষয়টা বুঝলাম না, তোমার গালে লাল দাগ কেন? কে বলছেন বলেন তো? রসুল বলছে। কাকে বলছে? ওসমানকে বলছে। ওসমান, তোমার গালে লাল লাল দাগ কেন? কি হয়েছে তোমার? বলো হুজুর, এটা কি বলতে হবে? হ্যাঁ বলো না, কি হয়েছে তোমার? চেহারাটা একটু বিষণ্ণ মনে হচ্ছে, আর গালে লাল লাল দাগ, কি হয়েছে তোমার? কিছু হয়েছে? নবীর সামনে ওসমান বলছে, হুজুর তাহলে বলি যে হ্যাঁ বলো। হুজুর, আমি তখন বালিশ মাথায় দিয়ে ঘুমাই না। কেন, কি হয়েছে? হুজুর, আমি
এখন ওই খেজুরের ডাল কেটে কেটে ওই রশি দিয়ে বেঁধে ওইটা বালিশ বানাইছি, ওইটা মাথায় দিয়ে ঘুমায়। আপনার সুবহানাল্লাহ বলতে পারলেন ভাই না? কেন? তুমি তো কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তোমাকে বিশাল ধনী করেছে, তুমি বালিশ মাথায় দিয়ে ঘুমাও না কেন? হুজুর, আমাদের দেশে তো তুলার প্রচন্ড দাম, কষ্ট বেশি, মূল্য বেশি। আমি যদি ক্ষমতায় এলাম, অর্থাৎ আমাকে আপনি সভাপতি বানানোর এই ইউনিয়নের বা এই গ্রামের, আমি প্রথম দিনেই এলাকা ঘুরেছি, রাতে ঘুরেছি, সকালে ঘুরেছি, গিয়ে দেখলাম সকালবেলায় কিছু কিছু লোকে ওই গালে লাল লাল দাগ। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের গালে লাল দাগ কেন? ওরা বললো যে ওসমান গো, আসলে আমাদের তুলার খুব অভাব, টাকা পয়সাও তেমন নাই, তুলা কিনতে পারি না, তো তাই খেজুরের ডাল কেটে কেটে রশি বেঁধে বেঁধে ওইগুলো মাথায় দিয়ে ঘুমাই, এজন্য সকালে এই দাগ লাল লাল দাগ হয়েছে। এই দাগই আপনি দেখতে পেয়েছেন। ওসমান বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হতবাক হয়ে গেলাম। আমি ওসমান গনি, আমি নেতা, আমি আমির, আর আমার দায়িত্বে আমার অধীনস্থ এই লোকগুলি রাত্রিবেলায় ঘুমায় খেজুরের ডাল কেটে কেটে মাথায় দিয়ে ঘুমায়, এজন্য গালে লাল লাল দাগ, আর আমি নেতা আরাম করে বালিশ দিয়ে মাথায় ঘুমাবো? ওসমান ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে এলাম। আমার বেগমকে বললাম, বেগম, আমার বালিশটা উঠাইয়া দাও, এই বালিশটা তোমার বালিশটাও দিয়ে দাও, বালিশ মাথায় দিয়ে ঘুমাবো না। আমি সিদ্ধান্ত নিলাম, আল্লাহর কসম করে বলি, আমি যে এলাকার দায়িত্বশীল, ওই এলাকার সব দুঃখী মানুষের যাদের মাথায় বালিশ নাই, আমি ওসমান গনি বালিশ যদি না দিতে পারি, আল্লাহর কসম যদি দিতে পারবো না, আমি ওসমান গনি নিজের নেতা হয়ে বালিশ মাথায় দিয়ে ঘুমাবো না। ও মুসলমান ভাইরা, ওয়াজ কি করবে? এই ওয়াজ তো আমাদের মুখে মানায় না, মানায় না এগুলি। কিসের ওয়াজ? আজ আপনি দায়িত্বশীল, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাসদ করেন, আপনি জামাত করেন, আপনিও সভাপতি, ওসমানও সভাপতি। উনি যদি ওনার গ্রামে এইভাবে সেবা করতে পারেন, তো আপনি যদি আপনার গ্রামের এইভাবে সেবা করতে পারেন, আমার তো মনে হয় সত্যি সত্যি এই সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যাবে। কোনো মানুষের অভাব থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, কাটাকাটি হানাহানি মারামারি থাকবে না, প্রত্যেকটা মানুষে ভাই ভাই হয়ে যাবে। তা তো হচ্ছে না, বরং ওই জনগণের জন্য গভর্নমেন্ট বরাদ্দ করেছে, আপনি নেতা তার থেকে মেরে মেরে খাচ্ছেন। এ কথা বললে হয় আলেমদের দোষ, আর যে আলেমগুলি এই সব কথা স্পষ্ট বলতে পারবে না, ওদের মঞ্চে বক্তব্য দেওয়ার দরকার না। কিসের বক্তব্য দাও তুমি? আশ্চর্য কথা। আজকে আমি সকালে একবার রাউন্ড দিয়ে গিয়েছিলাম, এখানে একবার আসছিলাম সকালবেলায়, দেখি তো কি অবস্থা। এসে রাউন্ড দিলাম, মুফতি আমির হামজা সাহেব কথা তখন বলছিলেন, আমি রাউন্ড দিয়ে গেছি। কর্তৃপক্ষকে আমি কিন্তু বলিনি যে খামাখামি আর বলি কেন, আমি এসে গোপনে গোপনে একটা রাউন্ড দিলাম। আমি কথা শুনে গেছি, তখন অনেকগুলি কথা শুনে গেছি। প্রিয় ভাইরা, এই বাংলাদেশ আমি মনে করি আমরা ৬৮,০০০ গ্রাম, কত গ্রাম? আমাদের মরহুম প্রেসিডেন্ট সাহেব বলে গেছেন ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আপনারা মনে করবেন যে কালাম ভাই মনে হয় জাতীয় পার্টি যোগ দিচ্ছে, এরকম মনে করার দরকার নেই। আমাদের দল হবে, প্রত্যেকটা মানুষের দল হবে। আমরা কোরআনের দল করি, আমরা ইসলামী দল করি, আপনি বিভিন্ন দল করেন, আপনার মূল ম্যান্ডেট থাকবে কোরআনের দিকে, আপনার সাপোর্ট থাকবে কোরআনের দিকে, সাহাবার দিকে থাকবে আপনার সাপোর্ট। ভাইরা আমার, ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কথাটা ঠিক, ১০০% ঠিক। কারণ আপনি এরশাদ সাহেব, আপনার দলের লোক সভাপতি প্রত্যেক গ্রামে গ্রামে আছে, ওরা আপনার গ্রামের দায়িত্ব পালন করবে। আওয়ামী লীগের লোকেরা ওই গ্রামের দায়িত্ব পালন করবে, বিএনপির লোকেরা ওরাও করবে, জামাতের লোকেরা ওরাও পালন করবে। তাহলে গ্রামের পুরো মানুষ তো অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার কথা নয়। এই চরিত্র শিক্ষা দিয়েছিলেন ৪ খলিফা সাহাবায়ে কেরাম আজমাইন। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক তো বলে ফেললেন যে আমি দেখি বুড়ির বাড়িতে কে জানি পানি দিয়ে যায় ২ কলস। কয় কলস? আমার খুব কৌতূহল, এই বুড়ির বাড়িতে পানি কে দেয় আমাকে দেখতে হবে। কারণ রাষ্ট্রের দায়িত্ব সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। ওই যে কুড়ে ঘর বুড়ির বাড়িতে তো পানি দেওয়ার দায়িত্ব কাউকে না দেওয়া হয় না, তো লিস্ট নাই। ওমর ফারুক বললাম, আমার কৌতূহল হল, আমি যাব নিজে গিয়ে দেখব ওই বুড়ির মধ্যে পানি কে দেয়।
গভীর রাত হয়ে গেছে। ওমর বলেন আমি গেলাম একটা খেজুর গাছে আড়াল করে দাঁড়িয়ে থাকলাম, কে পানি দিয়ে দেয়। গভীর রাত হয়ে গেছে, যখন দেখলাম 3টা, 2:30, 3টা বেজে গেছে রাত, এমন সময় দেখলাম একজন লোক চাদর মাথায় দিয়া, সুন্দর চাদর আবৃত হয়ে, 2 কাঁধে 2টা কলস নিয়ে রওনা করেছেন, হু করে যাচ্ছেন বুড়ির বাসায় পানি দেওয়ার জন্য। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম লোকটা প্রবেশ করলো। প্রবেশ করে উঠানে 2টা কলস রাখা ছিল। ওই লোকটা আস্তে করে কলস নামাইয়া পানি 2 কলস ঢেলে দিলেন, আবার কলস 2টি ঘাড়ে নিয়া আবার রওনা করলো। আমি দৌড়ে এসে জবকে ধরে ফেললাম। কে আপনি? কে আপনি? মানানটা কে? পরিচয় দেন। আমি জানতে চাই আপনি কে। মাথা মুখ ঢেকে রাখছেন কেন? কে আপনি? আবু বকর সিদ্দিক পরিচয় দিচ্ছেন না। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আপনারা? আবু বকর তখন রাষ্ট্রপতি, বয়োবৃদ্ধ লোক, বয়স্ক লোক। তার মানে কি সেই যুগের শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর মুখ ঢাকা, কথা বলছেন না। কয় কেন আপনি কথা বলছেন না কেন? কে আপনি? ওমর ফারুক বলছে আপনি জানেন না আমার কেমন শক্তি প্রয়োগ করবো নাকি? জোর করে মুখের কাপড় কি ফেলাই দেবো? তুমি মাথা মাথা না দিও না। কয় না, আপনাকে বলতে পারছি আমি চাই। এভাবে বলে একটু হাত দিয়েছেন, মুখের কাপড়টা সরাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তার মুখের কাপড়টা সরিয়ে ফেলেছে। এবার ওমর ফারুক বলেন আমার চোখ দিয়ে অঝরে পানি বের হওয়া শুরু হলো। উনি হচ্ছেন বর্তমান সময়ের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি কেঁদে ফেললাম আর চিন্তা করলাম আমার খলিফা যদি, প্রেসিডেন্ট যদি একটা দুষ্ট মাতা গরিব মানুষের বাসায় 2 কাঁধে 2 কলসি পানি পৌঁছাতে পারে, আমি ওমর আমার জীবনে কি করবো? সুবহানাল্লাহ। উনি বলছে আমার প্রেরণা ছিল সেটা আবু বকর সিদ্দিক। এজন্য আমি রাষ্ট্র ক্ষমতা আসার পর প্রথম এই কাজগুলি করা আমি শুরু করে দিয়েছিলাম। ভাইরা আমরা তো তাফসীর মাহফিল করি, আমরা এই কথাগুলি এই জন্য বলি যে তারা কেমন ছিল আমরাও কেমন হব। তাই বলে কাদা সুরাসুরি অনেকে আবার বক্তব্য দেয়, আমি দেখেছি মঞ্চ উঠে, ভাই সব অমুক দেশ থেকে লবণ নিয়ে এসে অমুকের গা কেটে লবণ ঢুকাই দাও। আছে না? আছে না? এরকম বক্তব্য দরকার নাই। আপনি গঠনমূলক কথা বলুন, মানুষের মগজে ঢুকান যে আপনিও নেতা আর সাহাবারাও নেতা ছিলেন। আমাদের চরিত্রগুলি কেমন, তাদের কেমন আমরা গঠনমূলক আলোচনা করলে পরে মানুষের ব্রেন যখন ওয়াশ হবে তখন অটোমেটিক ভাবে মানুষ পরিশুদ্ধ হবে, মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে এই কথাগুলি আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন। ভাইরা আমার, বলতেছিলাম যে কথাটি, ওই যে আল্লাহর হাবিব বিশ্বনবী চলে গেলেন মুরব্বীদেরকে নিয়ে ওই গরিবের বাসায়, মনে আছে আপনাদের, খেজুরের গাছ দেওয়ার জন্য। হাজির হয়ে বললাম, হে বাড়িওয়ালা, বাসায় আসো নাকি? লোকটি বাড়ির থেকে বের হলেন, সালাম দিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন বাড়িওয়ালা তোমার বাচ্চাগুলি কোথায়? কয় হুজুর বাচ্চাগুলিকে রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছি। কেন বাচ্চাকে রশি দিয়ে বাঁধছো কেন? কয় হুজুর এই বাচ্চাগুলি তো যখন খেজুরের গাছের নিচে যায় সেই সময় ওই দুষ্ট লোকটি এসে মারধর করেন, খেজুরগুলি কেড়ে কেড়ে নেয়। আর আজকে তো যে ঘটনা ঘটাই ফেলেছে, মুখে আঙ্গুল ঢুকাই দিয়েছে, সেজন্য বাচ্চাগুলিকে বেঁধে রেখেছি যাতে বাচ্চাগুলি সেখানে যেতে না পারে। নবীজি দেখলেন নিজের বাচ্চাকে একটা লোক যদি বেঁধে রাখে কত কষ্ট পেয়েছে বলে বেঁধে রেখেছে। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে আর কেঁদে কেঁদে বলল, ও আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, এই গাছ আমি নবী তোমাকে দান করে দিয়ে দিলাম। আজ থেকে এই গাছের ফল তুমি খাবা, তোমার সন্তান খাবে, তোমার বেগম খাবে, তোমরা খাও, আনন্দ চিত্তে খাও, কোনো বাধা বিঘ্ন নাই। আমার ভাইরা সেদিন থেকে লোকটি গাছের মালিক হয়ে গেল। কেউ কেউ বলেছেন ওই সাহাবীর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাদ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ খেরে বলছেন রাতের কসম যখন রাত আচ্ছাদিত হয়ে যায়, দিবসের কসম যখন দিনটা ম্লান হয়ে যায়। ওমা খালাকাত যাকারা ওয়াল উনসা, মানুষ পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন তার কসম। ইন্না সা'য়াকুম লাশাত্তা, এক এক মানুষের কর্ম প্রচেষ্টা এক এক রকম। এক লোক নিজের বাগান থেকে খেজুরের গাছ দান করতে পারলেন না, আর এক লোক 40 গাছের বিনিময়ে একটা গাছ নিয়ে দান করে জান্নাতের ভিতরের
আর স্পেশাল খেজুরের গাছের মালিক হয়ে গেল। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন এক একটা মানুষের কর্ম প্রচেষ্টা এক এক রকম। কেউ দেখবেন ড্রিঙ্ক করে, নেশা করে, আবার কেউ এগুলি পরিহার করে, দুধ পান করে। এক এক লোকের এক একটা কাজ ভাইরা আমার। এই জন্য বলছিলাম আসুন আমরাও সবাই সিদ্ধান্ত গ্রহণ করে আজকের থেকে আমাদের হাতে যেন কোনো খারাপ কাজ না হয়। আমরা তাফসীর আপনি শুনলেই শুধু হবে না, বাস্তব যেন আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন সবাইকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন, সকলে বলে আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, 2 দিন ব্যাপী টেক্সটাইল বাজার কমিটি কর্তৃক আয়োজিত মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল আজকের সমাপনী দিবসে হাজার হাজার জনগণ নর নারী নিয়ে আল্লাহ আমরা কিছুক্ষণ কথা বলে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দিয়ে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়ে দাও। যাদের মা নাই বাপ নাই, আল্লাহ যাদের মা নাই যাদের বাপ নাই, বাসায় গিয়ে মা বলে ডাকতে পারবে না, ওই আম বাগানের নিচে বাঁশ বাগানের নিচে কতদিন আগে বিদায় হয়ে শুয়ে আছে, ওই মা বাপের কবরটা কি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে যেই সম্মানী মানুষগুলি বসা সবার সম্মান তুমি দুনিয়ায় বাড়িয়ে দাও, আর কিয়ামতের দিন বিনা বিচারে জান্নাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ ও तमाम দুনিয়ার সব মুসলমানদেরকে তুমি আল্লাহ এক বানিয়ে দাও। আয় আল্লাহ, রক্ত থেকে হায়নাদের হাত থেকে মুসলিমদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ, ভারতের রাস্তায় রাস্তায় মুসলমানগুলি কাঁদে, দিল্লি রাস্তায় মুসলমানগুলি কাঁদে। আয় আল্লাহ, ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানগুলি কাঁদে। আয় আল্লাহ, মুসলমানদের কান্না তুমি কত শুনবে, এদের রক্ত কত নেবে মাবুদ, এদের জীবনের কত নেবা। এই জীবনের বিনিময়, রক্তের বিনিময় মাবুদ রে, তাম দুনিয়ায় তুমি আল্লাহ কোরআনের বিধান কায়েম করে দিয়ে দাও। আয় আল্লাহ, আবার তোমাকে ডানে বামে সামনে পিছনে সম্মানী মানুষগুলি বসা সবার হায়াতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, আর কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে মেহমান বানাই দাও। আল্লাহ, মা বোনরা হাজার হাজার মা বোনরা হাজির হয়েছেন মাবুদ রে, আল্লাহ মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। অনেক মা বোন অসুস্থ, ডাক্তারের কাছে লজ্জায় কথাগুলি বলে না, আল্লাহ মা বোনদের গোপন রোগ তুমি আল্লাহ দূর করে দাও। ছাত্র ছাত্রী যারা আছে আল্লাহ মেধাগুলি বাড়িয়ে দাও, আল্লাহ কাঙ্ক্ষিত মানে ফলাফল নসিব করে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যারা মাজলুমদেরকে তুমি আল্লাহ জুলুম থেকে রেহাই দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যেই মাহফিল কমিটি কষ্ট করে 2 দিন মাহফিল করি আল্লাহ মাহফিলটি করতে গিয়ে শ্রম দিল, টাকা পয়সা দান করলো, সব শ্রম এবং টাকা পয়সাগুলি কবুল করে নিয়ে নাও। এর বিনিময়ে কিয়ামতের দিন আর শাহিমের নিচে তুমি আল্লাহ জায়গা করে দিও। আয় আল্লাহ, সর্বশেষ কথা বলি মাবুদ, ভাইরাস করোনা ভাইরাস যে আমাদের দেশ সহ সারা দুনিয়ায় দেখা দিয়েছে বাবু, এই রোগ থেকে তুমি আমাদের শিফায়ে কামেলা দিয়ে দাও। আয় আল্লাহ, যেদিন কিয়ামতের দিন যেদিন হবে আমাদের সবার উপরে তোমার রহম বর্ষণ করে দিও। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সহ সব আমাদেরকে তুমি আল্লাহ কবুল করে নিও। আয় আল্লাহ, যেই লোকেরা টাকা পয়সা দান করলো দান কবুল করে নিয়ে নাও। কিয়ামতের দিন দানের বিনিময় বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আর যেদিন মালাকাল মউত হাজির হয়ে যাবে, আমরা আমাদের মরণ হয়ে যাবে, সেদিন জবানে জারি করে নিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।